প্রয়োজনে প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুযোগ তৈরি করে দেন, সেজন্য ধর্ম নিয়ে কাজ করতে পারে। ইমানের প্রয়োজনে প্রত্যেকটা জনপদে আল্লাহ পরীক্ষার সৃষ্টি করে দেন, যাতে করে মানুষ ইমানের পরীক্ষা দিতে পারে। ইসলামের প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন সকল যুগে সকল মানুষের সামনেই এমন কিছু ফিতনার উদ্ভব ঘটায় দেন, যাতে করে মানুষ ফিতনা থেকে বাঁচার চেষ্টা করতে পারে। নাইলে ইমানের মূল্য থাকবে না। কি বলেন, ঠিক না? যেই জিনিস খুব স্বাভাবিক হয়ে যায়, মানুষ ওই জিনিসটাকে হারিয়ে ফেলে, নষ্ট করে ফেলে। একটা ঘর যদি দীর্ঘদিন এক অবস্থায় থাকে, যদি ধোয়া মোছা করা না হয়, কোনো পরিবর্তন না করা হয়, এটাও এক সময় কি হয়ে যায়? ম্লান হয়ে যায়, ব্যবহারের অযোগ্য হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে প্রতিনিয়ত এমন এক সার্ভিসিং এর মধ্যে রয়েছেন যে ইসলামের কোনো বিধান হারিয়ে যাওয়ার সুযোগ নাই, ইসলামের কোনো আমল হারিয়ে যাওয়ার সুযোগ কোনো না কোনোভাবে সেটা মানুষের সামনে আলোচিত হচ্ছেই হবে ইনশাআল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের মানুষ আমরা সৌভাগ্যবান। কি বলা ঠিক না? এত বেশি ধর্মীয় আলোড়ন, ধর্ম বিষয়ে এত বেশি মানুষের মধ্যে চেতনার জাগরণ, এবং ধর্মকে নিয়ে এত বেশি আলোচনা, সভা সমাবেশ, ওয়াজ মাহফিল, খানকা পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। কি বলেন, ঠিক না? তাইলে এই দেশে ইসলামের চর্চা পৃথিবীর অন্যান্য দেশের চাইতে ভালো না খারাপ? অনেক বেশি ভালো অবস্থায় আছে। কি বলেন, ঠিক না? এজন্য গোটা পৃথিবীর তুলনায় এই জমিনের মধ্যে আল্লাহর দয়াও বেশি আছে। কি বলেন, ঠিক কিনা? এটা বোঝার জন্য যেই চোখ দরকার, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে আহ্বান করেছেন যে জমিনের মধ্যে এরকম কিছু মানুষ আছে, ওয়ালাকিন কুলু আসলামনা, যারা দাবি করে যে আমরা মুসলমান। কি? আমরা মুসলমান। এইরকম দাবি করার মতো মুসলমান সারা পৃথিবীতে আছে, আছে না নাই? সব দেশে আছে। এরা বাহ্যিকভাবে মুসলমান। এরা কি? বাহ্যিকভাবে মুসলমান। এরা ইসলাম নামক ধর্মের অনুসারী। এইরকম মুসলমান সারা পৃথিবীতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর। যে লোকেরা অন্ধ হয়ে যায় নাই, তাদের চোখ অন্ধ হয়ে যায় নাই, বা তারা চক্ষুহীন হয়ে যায় নাই, বরং তাদের অন্তরগুলো মরে গেছে, অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? আপনার চোখ অন্ধ হয় নাই, মরে গেছে কি? অন্তর। অথচ আপনি মুসলমান। অথচ কি? আপনি মুসলমান। দিব্যি আপনার চোখ দিয়ে আপনি দেখছেন সব কিছু স্বাভাবিক। আপনি ইসলাম দেখতে পাচ্ছেন, আপনি নামাজ, রোজা, হজ, যাকাতের চর্চা দেখতে পাচ্ছেন, আপনি নিজেও এর কোনোটাতে অংশগ্রহণ করছেন। কিন্তু প্রকৃত অর্থে ইসলামের যারা ধারক এবং বাহক হবে, যারা ইসলামের উপরে থেকে প্রকৃত মুমিন হবে, আর যারা প্রকৃত মুমিন হয়ে আল্লাহর নৈকট্য হাসিল করে জান্নাতি হবে, এই রকম মানুষ খুঁজে পাচ্ছেন না। অথবা আপনি নিজেও সেই রকম মানুষ হয়ে উঠতে পারেন নাই, অথচ আপনি মুসলমান এবং নিজেকে মুসলমান মনে করেন। তাইলে কি হইল? আপনার চোখ সব দেখতেছে স্বাভাবিক, অন্তর মরে যাওয়ার কারণে। আল্লাহ পাকের দরবারে আমরা বরাবরের মতো শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা ছাড়া আমাদের জীবনে সাফল্য লাভ করার আর কোনো রাস্তা খোলা নেই। এই জন্যই আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়াই দিবেন, শুকরিয়া আদায় না করলে কুফরি হবে, কাফেরদের জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা রয়েছে। এজন্য বরাবর আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মানুষের ঈমানের ব্যাপারে নানা পরামর্শ দিয়েছেন। ঈমানকে ঠিক রাখবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুআল্লিম করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এবং এত বেশি তালিম তিনি দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত মানুষকে আর এর চাইতে বেশি তালিম দেওয়ার প্রয়োজন দেখা দিবে। চূড়ান্ত ইলমের অধিকারী ছিলেন তিনি, বলি সুবহানাল্লাহ।
আর এই চূড়ান্ত ইলম দিয়ে তিনি এমন এক ইসলামকে জমিনের মধ্যে সুপ্রতিষ্ঠিত করে গেলেন যে ইসলামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিলেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মনোনীত একমাত্র ধর্ম ইসলাম, যেই দ্বীনের পরিপূর্ণতা, নেয়ামতের পরিপূর্ণতা এবং মুসলমানদের জন্য পূর্ণ কামিয়াবির ব্যবস্থাপনা আল্লাহ দিয়েছেন বলি সুবহানাল্লাহ। চূড়ান্ত ঘোষণা দিলেন সমস্ত জগৎবাসীদের জন্য, এই পৃথিবী সহ আল্লাহর কায়নাতের মধ্যে যত পৃথিবী আছে সব জায়গার জন্য চূড়ান্ত রহমত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন বলি সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই সর্ববিধ ঘোষণার পরে ঈমানের দিক থেকে অগ্রসর একদল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে সফলতা দান করলেন, শ্রেষ্ঠ মুসলমান হিসাবে মর্যাদা দিলেন এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ সহকারে দুনিয়াতে প্রতিষ্ঠিত করে দিলেন বলে সুবহানাল্লাহ। সেই সকল সাহাবা আজমাইন জমিনে তাদের কর্মকাণ্ড এবং তাদের চেষ্টা সাধনার মাধ্যমে ইসলামকে সারা পৃথিবীর জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিতে সক্ষম হয়েছেন বলে সুবহানাল্লাহ। দ্বীনের যে চরিত্র, দ্বীনের যে রূপ, দ্বীনের যে কাঠামো, ধর্মের যে ঐশ্বর্য এবং বৈশিষ্ট্য সব জমিনের আনাচে কানাচে সুপ্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। এই ধারাবাহিকতায় গত প্রায় ১,৫০০ বছর, ১৪০০ বছরেরও বেশি, ১৪৫০ বছরের ঊর্ধ্বে সময় নিয়ে পৃথিবীতে ইসলামের শৌর্য বীর্য আভিজাত্য ঐশ্বর্য নিয়ে টিকে আছে বলে সুবহানাল্লাহ। এতে প্রমাণিত হয় যে ইসলাম আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী যেভাবে জমিনে প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল সেইভাবেই প্রতিষ্ঠিত হয়েছিল বলে সুবহানাল্লাহ। এ থেকে আমাদের ধারণাটা এটা মজবুত করা দরকার যে ইসলাম কোনো কালে কোনো যুগে অসম্পূর্ণ ছিল না। কি বলেন ঠিক না? ইসলাম কোনো কালে কোনো যুগে অসম্পূর্ণ ছিল না। যদি কেউ এই রকম চিন্তা করে যে এই গত ১৪৪২ বছরের মধ্যে ইসলাম অসম্পূর্ণ হয়ে পড়েছে, ইসলামের কোনো বিষয় জমিন থেকে হারিয়ে গেছে, তাহলে তার ঈমান থাকবে না। ব্যক্তির কাছ থেকে আমল চলে যেতে পারে, একটা সমাজের কাছ থেকে দিন উঠে যেতে পারে, একটা রাষ্ট্র বেদিনী রাষ্ট্র হতে পারে, কিন্তু পৃথিবীর জমিন থেকে ইসলাম হারিয়ে গেছে এরকম চিন্তা করার কোনো সুযোগ নাই। এইরকম বিলকুল ধর্মশূন্য রাষ্ট্র আমাদের নাই। কি বলে ঠিক না? আমরা আমাদের জীবনে, আমাদের সাথে যারা বয়োজ্যেষ্ঠ তাদের জীবনে দেখব যে এই জমিনে ইসলাম শূন্য অবস্থাটা ছিল না। কি বলেন ঠিক না? একটা দীর্ঘ সময় ধরে এই জমিনে ইসলাম সুপ্রতিষ্ঠিত অবস্থায় রয়েছে, ইসলামের প্রচার প্রসার হয়েছে, ইসলামিক জনগোষ্ঠী ব্যাপক হয়েছে, মুসলমানের সংখ্যা বেড়েছে। এটা পৃথিবীতে ধারাবাহিক প্রক্রিয়ারই অংশ। কি বলেন ঠিক না? পৃথিবীতে মানুষের আগমন যেমন স্বাভাবিক, পৃথিবী থেকে মানুষের বিদায়ও তেমন স্বাভাবিক। একদল মুসলমান পৃথিবীতে আসবে, আর একদল মুসলমান পৃথিবী থেকে বিদায় নেবে। একটা জনপদ ইসলামের জন্য আবাদ হবে, আরেকটা জনপদ ইসলামের দিক থেকে পিছিয়ে যাবে। এভাবে পর্যায়ক্রমে গোটা পৃথিবীতে ইসলামিক জাগরণ জেগে থাকবে বলে সুবহানাল্লাহ। যদি এমন হতো যে সাহাবায়ে আজমাইনের যুগ, পরবর্তী আইম্মে মুস্তাহিদিনদের যুগের ধারাবাহিকতা ওইভাবেই গোটা পৃথিবীতে টিকে থাকতো, তাইলে আমার আপনার এই ধর্ম নিয়ে কোনো কাজই থাকতো না। কি বলেন ঠিক না? ধর্মের প্রয়োজনে প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুযোগ তৈরি করে দেন, সেজন্য ধর্ম নিয়ে কাজ করতে পারে। ইমানের প্রয়োজনে প্রত্যেকটা জনপদে আল্লাহ পরীক্ষার সৃষ্টি করে দেন, যাতে করে মানুষ ইমানের পরীক্ষা দিতে পারে। ইসলামের প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন সকল যুগে সকল মানুষের সামনেই
এমন কিছু ফিতনার উদ্ভব ঘটায় দেন যাতে করে মানুষ ফিতনা থেকে বাঁচার চেষ্টা করতে পারে, নাইলে ঈমানের মূল্য থাকবে না। কি বলেন, ঠিক না? যেই জিনিস খুব স্বাভাবিক হয়ে যায়, মানুষ ওই জিনিসটাকে হারিয়ে ফেলে, নষ্ট করে ফেলে। একটা ঘর যদি দীর্ঘদিন এক অবস্থায় থাকে, যদি ধোয়া মোছা করা না হয়, কোনো পরিবর্তন না করা হয়, এটাও এক সময় কি হয়ে যায়? ম্লান হয়ে যায়, ব্যবহারের অযোগ্য হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে প্রতিনিয়ত এমন এক সার্ভিসিংয়ের মধ্যে রয়েছে যে ইসলামের কোনো বিধান হারিয়ে যাওয়ার সুযোগ নাই, ইসলামের কোনো আমল হারিয়ে যাওয়ার সুযোগ কোনো না কোনোভাবে সেটা মানুষের সামনে আলোচিত হচ্ছেই হবে ইনশাআল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের মানুষ আমরা সৌভাগ্যবান। কি বলে, ঠিক না? এত বেশি ধর্মীয় আলোড়ন, ধর্ম বিষয়ে এত বেশি মানুষের মধ্যে চেতনার জাগরণ এবং ধর্মকে নিয়ে এত বেশি আলোচনা, সভা সমাবেশ, ওয়াজ মাহফিল, খানকা পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। কি বলেন, ঠিক না? তাইলে এই দেশে ইসলামের চর্চা পৃথিবীর অন্যান্য দেশের চাইতে ভালো না খারাপ? অনেক বেশি ভালো অবস্থায় আছে। কি বলেন, ঠিক না? এজন্য গোটা পৃথিবীর তুলনায় এই জমিনের মধ্যে আল্লাহর দয়াও বেশি আছে। কি বলেন, ঠিক কিনা? এটা বোঝার জন্য যেই চোখ দরকার, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে আহ্বান করেছেন যে জমিনের মধ্যে এরকম কিছু মানুষ আছে, ওয়ালাকিন কুলু আসলামনা, যারা দাবি করে যে আমরা মুসলমান। কি? আমরা মুসলমান। এইরকম দাবি করার মতো মুসলমান সারা পৃথিবীতে আছে, আছে না নাই? সব দেশে আছে। এরা বাহ্যিকভাবে মুসলমান। এরা কি? বাহ্যিকভাবে মুসলমান। এরা ইসলাম নামক ধর্মের অনুসারী। এইরকম মুসলমান সারা পৃথিবীতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর। যে লোকেরা অন্ধ হয়ে যায় নাই, তাদের চোখ অন্ধ হয়ে যায় নাই, বা তারা চক্ষুহীন হয়ে যায় নাই, বরং তাদের অন্তরগুলো মরে গেছে, অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? আপনার চোখ অন্ধ হয় নাই, মরে গেছে কি? অন্তর। অথচ আপনি মুসলমান। অথচ কি? আপনি মুসলমান। দিব্যি আপনার চোখ দিয়ে আপনি দেখছেন সব কিছু স্বাভাবিক। আপনি ইসলাম দেখতে পাচ্ছেন, আপনি নামাজ, রোজা, হজ, যাকাতের চর্চা দেখতে পাচ্ছেন, আপনি নিজেও এর কোনোটাতে অংশগ্রহণ করছেন। কিন্তু প্রকৃত অর্থে ইসলামের যারা ধারক এবং বাহক হবে, যারা ইসলামের উপরে থেকে প্রকৃত মুমিন হবে, আর যারা প্রকৃত মুমিন হয়ে আল্লাহর নৈকট্য হাসিল করে জান্নাতি হবে, এই রকম মানুষ খুঁজে পাচ্ছেন না। অথবা আপনি নিজেও সেই রকম মানুষ হয়ে উঠতে পারেন নাই, অথচ আপনি মুসলমান এবং নিজেকে মুসলমান মনে করেন। তাইলে কি হইল? আপনার চোখ সব দেখতেছে স্বাভাবিক, অন্তর মরে যাওয়ার কারণে এটা যে অস্বাভাবিক আপনি বুঝতে পারছেন। এটা আরেকটু সহজভাবে দেখেন। আমাকে দেখে আপনার কি কোনো অসুবিধা আছে মনে হচ্ছে? বাহ্যিক দৃষ্টিতে দেখতেছেন যে আমি পরিপূর্ণ, সুস্থ, সবল, সব দিক থেকে পরিপূর্ণ একজন মানুষ। কি বলে, ঠিক না? কিন্তু আমি তো জানি আমার কোনো অসুবিধা আছে না নাই। আমি উপলব্ধি করি আমার এই মুহূর্তে কোনো পেইন, কোথাও কোনো যন্ত্রণা, কোথাও কোনো ব্যথা আছে কি নাই আপনি জানেন না। কিন্তু আপনার চোখ বলতেছে না, সব কিছু স্বাভাবিক আছে। এটা হচ্ছে বাহ্যিক দৃষ্টি, চোখের দৃষ্টি। আর কিছু মানুষ এমন আছে যে এই সব কিছু দেখার পরেও সে উপলব্ধি করে যে হুজুরের কথার মধ্যে, ওনার চেহারার মধ্যে এমন একটা কিছু আছে যেটাতে কিছু আভাস পাওয়া যাচ্ছে। এরকম উপলব্ধিওয়ালা কিছু মানুষ আছে না, যারা আমার সব কিছু স্বাভাবিক দেখার পরেও বুঝবে যে আমি কি বলতে চাচ্ছি, আমি কি ইশারা করছি, অথবা আমার চেহারায়, কথাবার্তায় এমন কিছু না বলা কথা প্রকাশ পাচ্ছে যেটা আমি বলতে পারছি না। আছে না এরকম কিছু মানুষ? এদেরও চোখ যেমন দেখে, আপনার চোখও তেমন দেখে, কিন্তু আপনার বুঝ আর তাদের বুঝ সমান নয়। কারণ কি? তারা চোখের সাথে হৃদয় দিয়ে উপলব্ধি করে, কলব দিয়ে উপলব্ধি করে। এই কলবের উপলব্ধিটা হচ্ছে প্রকৃতপক্ষে মানুষের দৃশ্যমান জিনিসের ভিতরের বিষয়কে উপলব্ধি করার শক্তি বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কোনো মুসলমান
শুধু বাহ্যিকভাবে মুসলমান দাবি করে, তার হৃদয়ের শক্তি দিয়ে উপলব্ধি করে না প্রকৃত অর্থে সে মুসলমান কিনা, তখন তার অন্তর মরে গেছে বা অন্তর চক্ষুটা অন্ধ হয়ে গেছে, এটা ধরে নিতে হবে।